আমরা আমাদের দাবি আদায় না করে আমরা যাব না। 2 বছর পর উনি নিজে ওই চেয়ারে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? এমন অবস্থায় গেছে যে এখন আমাদেরকে তাকে স্যার বলতেও লজ্জা লাগে। প্রত্যেকটা কাজে উনি বাধাগ্রস্ত করছেন, কাজকে করতে দেওয়া হচ্ছে না ডাকসুকে ব্যর্থ করে দেওয়ার জন্য। ইউজিসি থেকে আমরা পরিবহন সেক্টরের জন্য 4.5 কোটি টাকার বাজেট বরাদ্দ করে নিয়ে আসি বিশ্ববিদ্যালয়ের জন্য, যে বিশ্ববিদ্যালয় পরিবহন সেক্টর বিভিন্ন কাজ এই বাজেটের মাধ্যমে সম্পন্ন হবে। তো তারই অংশ হিসেবে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করি, আমরা বিভিন্ন জায়গায় অনেকগুলো কাজ করেছি এবং এখন আমরা শনিবারে বাস ট্রিপ চালু করার জন্য বাজেট সব রেডি, আমাদের সকল কিছু চূড়ান্ত। এখন শুধু ট্রেজারার স্যারের একটি সাইন নিয়ে জাস্ট প্রসিডিউর সম্পন্ন হলেই আমরা এই ট্রিপটা চালু করতে পারি। এটা স্টুডেন্টের দীর্ঘ বছরের একটা দাবি ছিল। তো সেই জায়গা থেকে আমরা এটা অনেক দিন যাবৎ কাজ করছি, কিন্তু এই সিস্টেমেটিক প্রসিডিউরে কাজ আগাচ্ছিল না। এবং সর্বশেষ যখন আমি গতকাল স্যারের কাছে আবার গিয়েছিলাম এবং স্যারের টেবিলে এটা কয়েকদিন যাবৎ পড়ে আছে, অনেক দিন যাবৎ পড়ে আছে, অনেকবার আমরা গেছি, কিন্তু আলটিমেটলি এটার কোনো সমাধান আমরা পাই না। তো এরপরে দেখা গেল আমরা স্যারের কাছে যখন গেলাম, স্যার বলছেন যে আমার অফিসের সিদ্ধান্ত আমি নেব, কখন এটা পাঠাবো সেটা আমার সিদ্ধান্ত। আমরা জিজ্ঞেস করছি স্যার এটা আপনার টেবিলে তো আছে, এটা কখন পাঠাবেন আপনি? তো উনি বলছে যে এটা কি আমি তোমাকে জানাবো কি না, আমার অফিসের সিদ্ধান্ত আমি নেব, যখন খুশি তখন দেবো। এইটা তো হতে পারে না। আমরা বাজেট নিয়ে আসছি, 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, উনি বলতেছেন যে 2 বছর পরে এটার কি হবে। আমি অবাক হয়ে গেলাম, আমাদের ডাকসুর মেয়াদ 1 বছর, আমরা 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, এটা তো অতিরিক্ত বাজেট বরাদ্দ করে নিয়ে আসছি। তার মানে কি উনি বলতে যাচ্ছেন যে এরপরে ডাকসু আর দিবে না? উনি কি বোঝাতে যাচ্ছেন যে এরপরে ডাকসু আর দিবে না এবং কোনো কাজ শিক্ষার্থীদের হইতে দেওয়া হবে না? এবং 2 বছর পর উনি নিজে ওই চেয়ারে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? প্রত্যেকটা কাজে উনি বাধাগ্রস্ত করছেন। আমাদের সেন্ট্রাল মসজিদে এসি নিয়ে আসছি, সেই এসির বৈদ্যুতিক লাইন দিচ্ছে না। সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকার বাজেট আনা হচ্ছে সংস্কারের জন্য, সে বাজেট নিয়ে কাজ করতে দিচ্ছে না। প্রত্যেকটা জায়গায় ট্রেজারার মহোদয় এখানে বাধা দিচ্ছে। এমন অবস্থায় গেছে যে এখন আমাদেরকে তাকে স্যার বলতেও লজ্জা লাগে। আমরা জানতে পেরেছি আজকে সিন্ডিকেট মিটিং হচ্ছে, সিন্ডিকেট মিটিংয়ে এই শনিবারে বাস ট্রিপ এই সংক্রান্ত ইস্যুটাকে তারা সিন্ডিকেট পর্যন্ত নিয়ে আসছে, অথচ এটা সিন্ডিকেটের আসার কোনো বিষয় না। আমরা বাজেট নিয়ে আসছি, সকল কিছু সম্পন্ন, শুধুমাত্র তাদের সাইনের মাধ্যমে ট্রিপ চালু হতে পারে। সো শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের দাবি, এই দাবিকে তারা অগ্রাহ্য করে তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে শুধু একটা কারণে, যেন ডাকসু কাজ করতে না পারে। ডাকসুকে ব্যর্থ করে দেওয়া তাদের কিসের লাভ আপনি বলেন? তাদের স্বার্থটা কোথায় ডাকসু ব্যর্থ হবে? শিক্ষার্থীদের স্বার্থকে বাধাগ্রস্ত করে, তাদের অধিকারকে খর্ব করে ডাকসুর কাজকে বাধাগ্রস্ত করা, এটা কার লাভ? আমরা আমাদের দাবি আদায় না করে আমরা যাব না। আমরা এখন উপরে মিটিং হচ্ছে 3 তলায়, আমরা এখন সেখানে যাব, সেখানে অবস্থান করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা তাদের থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেলে আমরা এই মাঠ ত্যাগ করব না। শিক্ষার্থীদের অধিকারের জন্য অতিরিক্ত বাজেট নিয়ে আসছি, কাজ করতে যাচ্ছি, এই কাজকে করতে দেওয়া হচ্ছে না ডাকসুকে ব্যর্থ করে দেওয়ার জন্য।